নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলায় স্কুল সার্ভিস কমিশন শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও প্রধান বিচারপতির কাছে যে আবেদন করেছিলেন নতুন একটি সাবমিশন জমা দেওয়ার জন্য, তাতে প্রধান বিচারপতি যে সম্মতি জানিয়েছিলেন তারই কিন্তু আজকে লাস্ট ডেট সেই সাবমিশন জমা দেওয়ার। এই সাবমিশনে কতজন অযোগ্যের নামের তালিকা জমা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, এবং শুনানি পর্ব শেষ হওয়ার পরে কেন হঠাৎ স্কুল সার্ভিস কমিশন সাবমিশন জমা দেওয়ার জন্য আবেদন করলো সুপ্রিম কোর্টে, এবং এই সাবমিশন দেওয়ার উপর কতটা প্রভাব ফেলতে চলেছে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট, এবং এই সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কবে নাগাদ আসতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে থাকছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্টের কিন্তু 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট রিজার্ভ হয়েছে। শুনানি পর্ব কিন্তু শেষ হয়েছে, সেই দিন লাস্ট শুনানি হয়ে গিয়েছে, যেটা বিচারপতি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে 10 তারিখে কনক্লুশন হয়ে যাবে। সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশনে বারংবার কিন্তু নিবেদন জানিয়েও যোগ্য শিক্ষকরা তারা অযোগ্য শিক্ষকের নামের তালিকা কিন্তু জমা করাতে পারেনি এসএসসিকে, এবং রাজ্য সরকারকেও কিন্তু পারেনি। তো শেষমেশ সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট, সেই জাজমেন্টে পুরো প্যানেল কিন্তু বাতিলের দিকেই এগোচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন শিক্ষাবিদ থেকে আরম্ভ করে বিভিন্ন উকিলরা সকলেই কিন্তু বলছেন। এমনকি 10 তারিখের যে শুনানি হয়েছে, সেই শুনানি হওয়ার পর কোনো উকিল কিন্তু সেই কোর্টরুম থেকে বেরোনোর পর আজ পর্যন্ত কাউকে বলতে দেখলাম না সংবাদ মাধ্যমে যে সেগ্রিগেশন হচ্ছে বা রিপ্যানেল হচ্ছে। কারো মুখে কিন্তু এই ধরনের কথা নেই বা প্যানেল বাতিল হচ্ছে। তাই কি হতে চলেছে কেউই কিন্তু বুঝতে পারছেন না। তো এই পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই তাদের ভুলটা বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে যদি তারা অযোগ্য শিক্ষকের নামের তালিকা জমা না দেয় তাহলে সেক্ষেত্রে হয়তো পুরো প্যানেলের ওপর প্রভাব পড়বে, পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাতিল করতে পারে। ইতিমধ্যে সেই 10 তারিখে যেদিন এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা ছিল, সেই দিন কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের একটি গ্রুপ ডি এর রিক্রুটমেন্টের মামলা চলছিল, যেটাও কিন্তু দুর্নীতির কারণে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে 2010 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটা 15 বছর পর এসে সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে, এবং সম্পূর্ণ নতুন রূপে সেই রিক্রুটমেন্টকে 6 মাসের মধ্যে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই মতো অবস্থায় 26,000 প্যানেলও যদি এরকম একটা প্রভাব চলে গেছে, 2026-এর ভোট সামনে, বিধানসভার ভোট, সেই ভোটের আগে সরকার কিন্তু পথে নেমে যাবে। সেই উদ্দেশ্যে বা সেই চিন্তাভাবনা করেই আমার মনে হয় এসএসসি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের কাছে লাস্ট সাবমিশন রেখেছিলেন, এবং অনুনয় বিনয় করে একটি সাবমিশন জমা দেওয়ার জন্য তারা কিন্তু অনুরোধ জানান। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার আর্গুমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও তাতে কিন্তু সম্মতি জানিয়েছেন। তিনি দেখতে চান যে এসএসসি কী আর্গুমেন্ট, কী সাবমিশন জমা দিচ্ছে, সেটা কতটা পরিপুষ্ট বা কতটা গ্রহণযোগ্য, সেটা তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এবং আমার মনে হয় যেটা যে হয়তো ফাইনাল জাজমেন্ট এক প্রকার কিন্তু সুপ্রিম কোর্ট রেডি করেই ফেলেছে, তবে তার মধ্যে হয়তো এসএসসির সাবমিশনটা দেখে নিতে চাই যে তারা ঠিকঠাক সাবমিশন দিয়েছে কিনা। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যে হিসেবটা তুলে ধরা হয়েছে, 10,750 সিবিআইয়ের পক্ষ থেকে যে হিসেবটা তুলে ধরা হয়েছে, তার সাথে এসএসসির হিসেবের কতটা গরমিল রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় যে শুধু যে কজনের নামের তালিকা পাওয়া যাবে 10,750 মতো, তাদেরকে বাদ দিয়ে হয়তো পুরো প্যানেলটা বেঁচে যেতে পারে। আর এর মধ্যেও যদি এসএসসি আবারও চালাকি করে, এর আগে যেমন আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে প্রথম দিকে কিন্তু 1400 জন মতো ক্যান্ডিডেটের নামের তালিকা জমা করেছিল, তাদের চোখে খুব সামান্য কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে। তো সেরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু হয়তো পুরো প্যানেলটাই বাতিলের পথে এগোবে। তো যাই হোক, এসএসসি কী করবে, আজকে কী জমা দেবে সেটা তাদের ব্যাপার। তবে তার মধ্যে বলে রাখি, আজকের এই সাবমিশনের পরে খুব শীঘ্রই কিন্তু এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা ফাইনাল রায়দান ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। আমার মনে হয় খুব দেরি হবে না, হয়তো আজকের সাবমিশনটার জন্য হয়তো আটকে আছে, যে তারা দেখতে চাইছে যে কি সাবমিশন করতে চাইছে এসএসসি।
তবে আমি বলবো যোগ্য শিক্ষকদের যে চিন্তার কারণ তো অবশ্যই আছে, তবুও আমি বলবো যে যোগ্যরা ঠিক তাদের জায়গায় হয়তো বহাল থাকবে এবং যারা বঞ্চিত ক্যান্ডিডেট তারাও হয়তো সুবিচার পাবে, কিন্তু অযোগ্যরা কিন্তু নিপাত যাক বা নিপাত যাবে, তারা বাদ যাবে, এই কামনাই করব। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দেয়। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।